দিলীপ, তুমি হঠাৎ আমগো বাড়িতে? কেন, আমি কি আপনাদের বাড়িতে আইতে পারি না? হ্যাঁ, অবশ্যই আইতে পারো, কেন আইতে পারো না? আগে এমন করে আইতে দেখি নাই তো, তাই কইলাম। আচ্ছা, তুমি তাহলে খারাও, আমি হাতটা ধুয়ে আই। আরে কোথাও যাওয়া লাগবো না, আপনি বসেন, আমি আপনার খাওয়াই দিতেছি। হাত ধোয়া লাগবো না, আপনি বসেন। কি ব্যাপার, এখানে বসে আছো কেন? বসে বসে পুকুরের পানি মাপতেছি, দেখি ডুবে মরা যায় কিনা। কই, পুকুরে তো দেখি পানি খুবই কম, এই পানিতে ডুইবা মরার কোনো উপায় নাই। আমার বাচ্চা মরা দিয়ে আপনার কি কাম? আমার আবার কি, তুমি আমাগো বাড়িতে গেছিলা টিফিন বক্স হাতে নিয়ে, কিছু না করে হুট করে চলে আইলা, তাই তোমাকে চাইলাম। আপনি এখানে আইছেন কেন? যান, কত আদর যত্ন করে মানুষ আপনারা খাওয়াইতে দিছিল, আপনি ওইখানেই যান। তাতে কি তোমার কি হিংসা হয়? আমার কেন হিংসা হইব? আমি কি আপনার বউ লাগি? ও, আমি তো মনে করছিলাম তোমার হিংসা হয়, তাই ছিলাম তোমার বুঝাইতে। থাক, তাহলে আমি যাইগা। কই যান? আমি যেটা মনে করছিলাম, যেটা ভাবছিলাম, এটা তো সত্যি না, তাই যাইগা। এখন কি চিল্লাই কয়া লাগবো যে আমার হিংসা হয়েছে? আপনার আশেপাশে কোনো মাইয়ারে দেখলে আমার হিংসা হয়। আমি নিজের হাতে রান্না করে আপনার লেগে নিয়ে গেছিলাম, দেখি শেলি আপনারা খাওয়াই দিতেছে, দেখে আমি সহ্য করতে পারিনি। তুমি সহ্য করতে পারো না কেন? কেন আপনি বুঝেন না? এটাও আমারে আপনার কইয়া দেওয়া লাগবো? আপনার প্রতিদিন ফুল দিতে মানা কইরা কেন আমি ওই রাস্তাতে যেতাম, এটা কি আপনার মাথায় ঢুকে না? কারণ আমি আপনার ভালোবাসি। শেলি, তোমার একটা কথা কই, কিছু মনে করো না। আমি জানি তুমি আমারে ভালোবাসো, তোমার এই ভালোবাসার উপরে আমার অনেক সম্মান আছে, আমি তোমার ভালোবাসাটাকে সম্মান করি। আমি আসলে তোমার বান্ধবী নদীরে ভালোবাসি, আমার পক্ষে তোমার ওইভাবে ভালোবাসা সম্ভব না। শেলি, তুমি কান্না করো না, আসলে আমি যেমন নদীরে ভালোবাসি, নদীও আমার তেমনি ভালোবাসে। দেখলে না নদী কেমনে কাঁদতে কাঁদতে চলে গেল। আমারই ভুল হইছে, আপনাকে মাঝে আসা আমার উচিত হয় নাই। আসলে হয়েছেটা কি, আপনার মতো একজন সাদা মনের মানুষে ভালো না বাসা থাকতে পারলাম না। নদীর কাছ থেকে আপনারে দূরে সরানোর জন্য আমি নদীরে দিয়ে আপনার সাথে খারাপ আচরণ করাইছি। জানেন রাশেদ ভাই, ভালোবাসলে মানুষ অনেক স্বার্থপর হয়ে যায়। আপনি নদীর ভাগ্যেই আছেন, নদী পুকুর পাড়ে বসে আছে, আপনি যান, নদীর কাছে যান। তুমি জানলা কেমনে? আমি আর নদী ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি।
আমি জানি নদীর মন খারাপ থাকলে ও পুকুর পাড়ে গিয়ে বসে থাকে। আপনি যান, আপনি নদীর কাছে যান। তাহলে তুমি আর কান্না করতেছো কেন? এটা খুশির কান্না, তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝবো না, ঠিকই আছে। তো আমার লাগে যে কি রান্না করে আনছো, এটা বাইর করো, খাওয়া দাও। তোমার পছন্দের পরোটা আর গরুর মাংস। খাওয়া দাও। হারাও, লজ্জা শোন দেখি কিচ্ছু না, দেখি কেউ আছে কিনা। দাও তো, দাও, দাও, দাও। নদী, একটা সত্যি কথা কই। কি কথা? কিছুক্ষণ আগে তো শেলির হাতে রান্না খাইলাম। তোমার হাতে রান্না তার চাইতে অনেক খারাপ। ঝাল বেশি, মরিচ বেশি দিছো, একদম জঘন্য হয়েছে। তাহলে শেলির কাছে যাও। আমি এত কষ্ট করে তোমার লেগে গরুর মাংস রান্না করে আনলাম, কই একটু প্রশংসা করবা তা না। তুমি তো খুব ভালো করেই জানো আমি মিথ্যা কথা পছন্দ করি না। সমস্যা নেই, তুমি আম্মার কাছ থেকে রান্নাটা ভালো করে শিখে নিবা। পারুম না, তোমার পারতেই হইব। পারবো না। এত